ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনের কিমা, সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আবারও নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নামিয়ে নিচ্ছি। রেডি করে নিয়ে এবার জলে পাঁপড় চুবিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর পুর থেকে চামচের সাহায্যে অল্প অল্প নিয়ে পাঁপড়ের মাঝ বরাবর দিয়ে দিতে হবে। পুরের মধ্যে পুরটা দেওয়া হয়ে গেলে এবার ভাঁজ করে অমলেটের শেপ দিয়ে নিতে হবে। দেখুন, চারদিক থেকে ভাঁজ দিয়ে আমি অমলেটের শেপটা দিয়ে নিয়েছি। সব কটা অমলেট তৈরি করে নিতে হবে। আর দেখুন অমলেটগুলো দেখতে কত সুন্দর হয়েছে। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে অমলেটগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। এবার ভেজে নেওয়া সয়াবিনের নিরামিষ অমলেট কারিটা আপনারা চা বা কফির সঙ্গে সার্ভ করে দিতে পারেন।